বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চলে আসলাম তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি এসেছি একটি তুলা শস্য ক্ষেত্রে। এখানে অনেক জায়গা জুড়ে তুলো চাষ করা হয়। তো এই তুলো চাষ দেখতে অনেক ভালো লাগে, কিন্তু তুলো চাষে পিছনে অনেক ইতিহাস এবং ঐতিহ্য লুকিয়ে রয়েছে, যা আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো অনেক কথা হলো, এখন আসি মূল কথায়। তুলার ইতিহাস ঐতিহ্য যেটা বলার অপেক্ষা রাখে না। তো তুলা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ। প্রতিপাদ্যটি নিয়ে দ্বিতীয়বারের মতো সারা বিশ্বে তুলা দিবস 2020 পালিত হয়েছে। প্রথম দিবসটি 2019 সালে 7ই অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় পালিত হয়েছিল। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত না হলেও বিভিন্ন দেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো তুলা উন্নয়ন বোর্ড দিবসটি উদযাপন করতে যাচ্ছে। দিবসটিতে তুলা উন্নয়ন বোর্ড ওয়েবিনার, কর্মশালা ও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে রাজধানী সহ দেশের তুলা উৎপাদন এলাকায় মানব উদ্দীপন পালন, বিভিন্ন ধরনের পোস্টার ও ফেস্টুন প্রদর্শনীর মাধ্যমে দিবসটি উদযাপন করবে। দিবসটিতে বাংলাদেশের তুলা চাষ সম্প্রসারণ এবং দেশের উৎপাদিত তুলা দিয়ে গার্মেন্টস শিল্পের কাঁচামাল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুলা একটি আন্তর্জাতিক মানের শিল্প ফসল, যা বিশ্বব্যাপী সাদা সোনা হিসাবে পরিচিত। তুলার সাথে জড়িয়ে আছে ঐতিহ্য, ইতিহাস, সভ্যতা, অর্থনীতি এবং একটি আমাদের দ্বিতীয় মৌলিক চাহিদা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের তুলার তৈরি সকল বস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। খাদ্য ছাড়া আমরা কিছুদিন বাঁচতে পারলেও তুলা এবং তুলার তৈরি বস্ত্র ছাড়া আমরা একদিনও চলতে পারবো না। বিশ্বে প্রায় 75টি দেশে তুলা চাষ করা হয়। বিশ্বে তুলা উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ 40তম অবস্থানে রয়েছে। তুলা উৎপাদনে প্রতিনিধিত্বকারী দেশসমূহের মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ব্রাজিল অন্যতম। যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বের প্রায় 26% তুলা, ভারত 22% তুলা চীনে উৎপাদিত হয়। প্রতি টন বীজ তুলা বছরব্যাপী প্রতিদিন গড়ে 5 জন লোকের কর্মসংস্থান তৈরির সহায়তা করে। বিশ্বের 2.1% চাষযোগ্য জমিতে তুলার আবাদ হয় এবং সেই তুলা টেক্সটাইল সেক্টরে 27% অবদান রাখে। বাংলাদেশে 3টি শস্য মৌসুমের মধ্যে খরিফ ঋতুতে মাত্র 0.52% জমিতে তুলা চাষ করা হয়। তুলা থেকে আঁশ ছাড়াও ভোজ্য তেল, খৈল জ্বালানি উপজাত হিসাবে পাওয়া যায়। ভোজ্য তেলে
খুব কম পরিমাণে কোলেস্টেরল থাকে এবং তুলার বীজ থেকে 15% থেকে 20% হারে তেল পাওয়া যায়, যা উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং সয়াবিন তেলের চেয়েও পুষ্টিকর। খোলে রয়েছে উচ্চ প্রোটিন 24%, উচ্চ ফ্যাট 20% হারে এবং 40% ক্রুড আঁশ, যা পশু ও মৎস্য খাদ্যের জন্য অত্যন্ত উপকারী। তুলার ইতিহাস পৃথিবীতে 7000 বছরের পুরাতন। আর্যদের যুগ থেকে ব্রিটিশ আমল পূর্ব পর্যন্ত বাংলাদেশের ঘরে ঘরে কার্পাসের চাষ হতো। চারকায় সুতা তৈরি হতো। তাঁতিরা কাপড় বুনে দেশের চাহিদা মেটাতো। বিশ্ববিখ্যাত মসলিন কাপড় ও অন্যান্য সুতি বস্ত্র সমগ্র ইউরোপে রপ্তানি হতো। বিনিময়ে এসেছে বহু মূল্যবান ধাতু। সে সময় বাংলাদেশ নিতান্ত দিনহীন। নারী পুরুষের গায়েও দেখা যেত সোনার উপর আংটি, অলঙ্কার, মন্দিরে মন্দিরে দেবদেবীর স্বর্ণমূর্তি। ম্যানচেস্টারের কাপড় বাংলাদেশি কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা এঁটে উঠতে পারত না বলে ইংল্যান্ড বাংলাদেশি কাপড় নিষিদ্ধ ঘোষিত করেছিল। সাম্রাজ্যবাদী ইংরেজদের উপনিবেশিক নীতির ফলে শুধু যে কার্পাস চাষ আর তাঁতি শিল্পে ধ্বংস হলো তা নয়, এদেশের কৃষককে বাধ্য করা হলো তৎকালীন বিশ্বের কারখানা ইংল্যান্ডের কলকারখানার জন্য কাঁচামাল প্রস্তুত করতে। এর উদাহরণস্বরূপ নীল চাষের উল্লেখ করা যেতে পারে। বাংলাদেশে তাঁতশিল্প ধ্বংস করে তাঁতিদের বাড়ি বাড়ি সিপাহী বসিয়ে তাঁত চালানো বন্ধ রাখত। এ নিয়ে দুইবার তাঁতি বিদ্রোহ হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। বাংলাদেশের তুলা চাষ হস্তান্তর হয় ইংরেজদের নির্ভরযোগ্য উপনিবেশ আমেরিকা, আর আমেরিকার নীল চাষ আনা হয় বাংলা, বিহার, উড়িষ্যায়। বাংলাদেশের তুলা আমদানিকারক দেশ হিসেবে বিশ্বের দ্বিতীয়। যেসব দেশ থেকে তুলা আমদানি করা হয় তা হলো আফ্রিকা থেকে 37%, ভারত থেকে 26%, CIS দেশসমূহ থেকে 11%, যুক্তরাষ্ট্র থেকে 11%, অস্ট্রেলিয়া থেকে 5% এবং অন্যান্য দেশ থেকে 10%। বিশ্ব তুলা দিবসে গুরুত্ব হলো তুলার সাথে সংশ্লিষ্ট সবাইকে একটি প্ল্যাটফর্মে আনা। তুলার সাথে সম্পৃক্ত তুলা উৎপাদনকারী জিনার, মিলার, গার্মেন্টস মালিকপক্ষ, গবেষক, মিডিয়াকর্মী, কনজুমারের মাধ্যমে সমন্বয় ঘটানো এবং তুলাকে স্বীকৃতি প্রদান ও দিবসটি আন্তর্জাতিকভাবে পালনে জাতিসংঘকে অনুরোধ করা। বাংলাদেশে এই দিবসটি উদযাপনের মধ্য দিয়ে তুলা চাষের সম্প্রসারণ, গবেষণা জোরদারকরণ, তুলার সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের সাথে সমন্বয়, দেশীয় তুলার সর্বোচ্চ ব্যবহার ও সর্বোপরি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান নামক দুটি দেশের সৃষ্টি, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। স্বাধীনতা পূর্ব পর্যন্ত বাংলাদেশে কোনো তুলা উৎপাদন হতো না। সমস্ত তুলা পশ্চিম পাকিস্তান থেকে আমদানি করা হতো। স্বাধীনতা লাভের পর 1972 সালের 14 ডিসেম্বর তুলা উন্নয়ন বোর্ড গঠন করে। পাট চাষের জন্য পশ্চিম পাকিস্তান নেওয়া 325 জন চাষিকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে নিয়ে আসেন এবং ঠাকুরগাঁয়ের রানীশঙ্করে 796 একর জমি তাদের মধ্যে তুলা চাষের জন্য বরাদ্দ করে দেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে তুলা চাষের শুভ সূচনা ঘটে। 1972 সালে প্রতিষ্ঠিত হলেও তুলা উন্নয়ন বোর্ডের কোনো নিজস্ব ভবন ছিল না। গত
19শে সেপ্টেম্বর 2020 তুলা ভবনের ভিত্তি স্থাপন করা হয়। 2010 সাল থেকে তুলা চাষের দিকে বর্তমান সরকার গুরুত্ব দেওয়ার কারণে তুলার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত 2019-20 অর্থবছরে বাংলাদেশ 1,77,878 বেল তুলা উৎপাদন হয়েছিল। প্রাথমিকভাবে চাষ উপযোগী জমি নির্ধারণ করা হয়েছে 2.5 লাখ হেক্টর এবং তুলা উন্নত জাত ও হাইব্রিড জাত তৈরির জন্য নেওয়া হয়েছে গবেষণা প্রকল্প, যা ইতিমধ্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তুলাসহ অন্যান্য প্রাকৃতিক স্তরের গবেষণা, সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও তুলা চাষ সম্প্রসারণের জন্য একটি মেগা প্রকল্প তৈরির কাজ শুরু করেছে তুলা উন্নয়ন বোর্ড, যা কার্যক্রমভাবে সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ 20 লাখ বেল তুলা উৎপাদনে 2041 সালের মধ্যে সম্ভব হবে। তুলা বাংলাদেশ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান বাৎসরিক জিডিপির 11.16% আসে এই বস্ত্র খাত থেকে। তো বন্ধুরা, এখন আমরা জানব তুলা কত প্রকার। তুলা বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো আমরা জানলাম তুলার জাত এবং কোনটি উন্নত জাতের তুলা। বান্দরবানের তুলা গবেষণা কেন্দ্রে গবেষণা হিল কটন 3HC3 নামে একটি উন্নত জাতের তুলা উদ্ভাবন করেছে। দীর্ঘ 8 বছর ধরে পরীক্ষা নিরীক্ষার পর কুমিল্লা তুলা জাত থেকে এই জাতের তুলা উৎপাদন করা হয়েছে। এই তুলা পাহাড়ি ক্ষেতের পাশাপাশি সমতল জমিতেও চাষ করা সম্ভব। সাম্প্রতিক পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা গেছে উদ্ভাবিত HC3 তুলা অন্য পাহাড়ি তুলার চেয়ে কিছুটা ভিন্ন প্রকৃতির। পাহাড়ি তুলা 1 সাদা ও পাহাড়ি তুলা 2 খাকি গাছের তুলনায় HC3 এর গাছ বেশ উঁচু, গাছের পাতায় আকার ছোট এবং লম্বাটে, বোলের সংখ্যাও অনেক বেশি। HC3 তুলা উদ্ভাবক ও গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কিরণময় দেওয়ান বলেন, কুমিল্লা তুলা থেকে পার্বত্য চট্টগ্রামের চাষযোগ্য 2টি জাতের তুলা এর আগে উদ্ভাবিত ছিল। সেখান থেকে বীজ সংগ্রহ করা হয়। চাষ করে 8 বছর ধরে পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে HC3 জাতের তুলা পাওয়া গেছে। এটি গত বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রত্যয়ন বিভাগ থেকে উদ্ভাবিত নতুন জাতের তুলা হিসেবে ছাড়পত্র পেয়েছে। আগামী বছর থেকে জুম চাষিদের কাছে চাষের জন্য এই জাতের তুলা বীজ বিতরণ করা হবে। তো বন্ধুরা, অনেক কথা বললাম, এর ভিতরে আমার কথা জড়তা আছে, আমি নিজেও বুঝতে পারতেছি। তাই
যদি আমার কথার কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একেবারেই নতুন আপনাদের সামনে কথা বলতে এসেছি। এর আগে এইভাবে কথা আমার কোনো সময় বলা হয় নাই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।